এই বাচ্চাটা কিন্তু অনেকটাই ছোট, আমার মেয়ের বয়সী মানুষ, কিন্তু এই দেখা গেছে মাদ্রাসায় যাইতেছে, মাদ্রাসা যাওয়ার সময় পাশের বাড়ির একটা ছেলে, কিন্তু এই বাচ্চাটারে অন্ধকার একটু যখন ঘন কুয়াশা, তখন এই ছেলের নামটা হচ্ছে যাই শাহরুখ, বাপের নাম হচ্ছে নবী, বুঝছেন? ওই ছেলেটা এই মেয়েটাকে অসর পেয়ে মনে করেন যাই বাচ্চা মানুষ ওর বুক থেকে কোরআন শরীফটা ফালাই দিই, সুস্থ ল্যাংডা করে দর্শন করছে। এবং কি আমরা এটার এলাকাবাসী, এখানে অনেক লোক আছে, আপনি একটু ছবি দেখেন, এলাকাবাসী অনেক লোক আছে, আমরা এটা বিচার চাই, সবাই একটু আমরা এটা বিচার চাই। আমগড়ে মাদ্রাসার যে প্রিন্সিপাল স্যার এবং কি শিক্ষকতা যারা আছে তাদের কাছ থেকে, আমাদের সামাজিকভাবে কেরানি সমাজে যারা দায়িত্ববান আছে তাদের কাছ থেকে আমরা এই ধর বিচারটা চাই, আমরা উপযুক্ত বিচার। দর্শক, আমরা এসেছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা যে কোম্পানিগঞ্জ থানার প্রাঙ্গণে। এখানে কিছু ছাত্র এখানে যে একটা অভিযোগ নিয়ে এসেছে, সেটি হচ্ছে গতকালকে আমরা জানতে পেরেছি একটি নাবালক শিশুকে দর্শন করেছি। থানার অফিসার ইনচার্জ আছে, তার কাছে তারা অভিযোগটা করেছেন এবং তার যে মামলা হয়েছে সেই মামলার আলোকে তারা জানতে চেয়েছেন কতটুকু অগ্রগতি হয়েছে, এবং আমরা জানতে চাইবো এখন তারা আসলে কি বলতে চায়। আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। আমাদের ইমরান হোসেন, তো আমরা তার সাথে একটু কথা বলবো। কি হয়েছে গতকালকে, যে এখন আপনারা এখানে কেন এসেছেন? গতকাল কোম্পানিগঞ্জের মোসাপুর ৮ নং ওয়ার্ডে একটা 7 থেকে 8 বছরের শিশু ভোরবেলা পবিত্র কোরআন বুকে নিয়ে যখন মাদ্রাসায় যাচ্ছে, প্রতিমধ্যে এক কুলাঙ্গার, স্থানীয় কুলাঙ্গার, তার নাম হচ্ছে শাহরুখ, সেই ওই মেয়েটির বুক থেকে কোরআন শরীফ ফেলে দিয়ে ওই মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করেছে। তো আমরা যখন ছাত্র জনতা এই খবর পাই, আমরা গতকাল ওইখানে ওই কুলাঙ্গারের বাড়িতে অবস্থান নিয়েছিলাম। পরে আমরা আজকে দুপুর 12টা থেকে মানববন্ধন করেছি বসুয়াট বাজারে। এখন আমরা মানববন্ধন পরবর্তী সময়ে আসলাম ওসির সাথে কথা বলার জন্য, যে গতকাল যে মামলাটা হয়েছে ওই মামলা কতটুকু এগোচ্ছে এবং অপরাধীকে কেন দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে না। তো আমাদেরকে কোম্পানিগঞ্জের ভারপ্রাপ্ত ওসি জানাইছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ফজল আলিম স্যার, উনি জানাইছেন যে ভুক্তভোগীরা গতকাল রাতেই মামলা করেছে। এখন ওনাদের জবানবন্দি নেওয়ার জন্য ওনারা মেজ দিতে আছেন, যে ওনারা আইনিভাবে একটু একটু করে এগোচ্ছে। আমরা জানতে চাইছি যে আপনারা কেন এত লেট করতেছেন আসামিকে ধরতে। তো উনি বলছে আসলে আইনি প্রক্রিয়া, তো তাই হচ্ছে আমাদের অভিযান চলমান, আমরা আশাবাদী যে অতি শীঘ্রই আমরা অপরাধীকে আটক করতে পারবো। তো আমরা ওসি স্যারের কাছে এই আবেদন রেখেছি যে আপনি যেন দ্রুত কোনো কালক্ষেপণ না করেই দ্রুত যেন অপরাধীকে ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করেন, না হয়। গত রাতে আমরা মুসাপুরের একটি ঘটনা জানতে পারি, যেটা মুসাপুর ওই যে 6 নম্বর ওয়ার্ড, মুসাপুর 6 নম্বর ওয়ার্ডে এই মোহাম্মদ শাহরুল নামের একটি ছেলে, বয়স 19, সে একটি মেয়েকে, সুলতান আক্তার তাসফি নামে একটি মেয়েকে তার মাদ্রাসায় যাওয়ার পথে ধর্ষণের চেষ্টা করে বলে সংবাদ পাই। তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ টিম এবং সেনাবাহিনী টিম যৌথভাবে ঘটনাস্থলে যাই, এই ভিকটিমকে উদ্ধার করে এবং যে ভিকটিমের এই ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এবং এই ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়, ওই ভিকটিমকে ধর্ষণের চেষ্টায় করাতে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত কার্যক্রম চলমান আছে এবং আসামিকে গ্রেপ্তারের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আপনারা দেখছেন আপন খবর।